মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রী 2025 যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের আমি আগে বলেছি নেই কোনো ভয়। কারণ আমি তোমাদের অধ্যায়ভিত্তিক যে অবজেক্টিভ প্রশ্ন, বিশেষ করে 1 নাম্বার এবং 2 নাম্বার এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন শেয়ার করছি। আজকে তোমাদের কাছে আসবো 4র্থ অধ্যায় একদম উত্তর সহ, এবং এই অধ্যায়ে কী কী প্রশ্ন আসছে তোমরা কিন্তু ভালো করে জেনে নিতে পারবে। চলো, তোমাদের যারা আমার পরিবারের সদস্য আছো, যারা নিশ্চয়ই আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারোনি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। আর যারা করেছো তারা অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করো বেশি বেশি পরিমাণে, এবং পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagish education, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক করো, ওখানে তো নোট, সাজেশন, গাইড সব কিছু পেয়ে যাবে। চলো দেরি না করে এক্সপ্রেস বা দ্রুত গতিতে তোমাদের দেখিয়ে দিই দ্বিতীয় অধ্যায়ে কী কী প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। দেখো, প্রথমে তোমাদের যে অধ্যায়টি আছে অবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ, তো 58 নম্বর অবজেক্টিভ প্রশ্ন থাকে, যেটা খুব কম নয়, কিন্তু 90 নম্বর 60% যদি অবজেক্টিভই থাকে তা বড় প্রশ্ন কোথায়? তা ছোটো প্রশ্নে জোর দাও, এবং ছোটো প্রশ্ন যেটুকু খবর ঘুরিয়ে আসবে, তাই তোমাদের বেশি প্রশ্ন যে করবে বেশি কমন পাবে। এখানে সাজেশন খুব একটা হয় না, তাই অধ্যায়ভিত্তিক তোমাদের অবজেক্টিভ প্রশ্ন করছি, এগুলো করলে অবশ্যই তোমরা কমন পাবে। প্রথমে সিপাহী বিদ্রোহের সূচনা কবে হয়েছিল? প্রথম কোথায় হয়েছিল? উত্তর ব্যারাকপুরে। দ্বিতীয় প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। তৃতীয় প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1858। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশে গড়ে ওঠে কবে? 1836। প্রশ্ন 5, ভারতসভা প্রতিষ্ঠিত কবে? 1876। প্রশ্ন 6, বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? উত্তর হবে আনন্দমঠ। প্রশ্ন 7, বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বিবেকানন্দ। প্রশ্ন 8, ভারত মাতা ছবিটিকে এঁকেছিলেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তারপরে আসছি তোমাদের দ্বিতীয় 9 নম্বর কোশ্চেন, প্রশ্ন 9 নম্বরে কী আছে দেখো, জমিদার সভা গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1838 সালে। তারপরে দেখো প্রশ্ন 10, এটা পুরোটাই পিডিএফ আকার তোমরা পেয়ে যাচ্ছ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে চলে যাবে। যদি তোমরা লিখতে না পারো বা প্র্যাকটিস করতে না পারো, ওখানে গিয়ে উত্তর পেয়ে যাবে পুরো পিডিএফ, ওখানে প্রিন্ট আউট করতে পারো, লিখতে পারো, যা খুশি। চলো, প্রশ্ন 10, হিন্দু মেলার প্রতিষ্ঠা কে করেছিল? নবগোপাল মিত্র। প্রশ্ন 11, গোরা উপন্যাসটি কে লিখেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ। প্রশ্ন 12, মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন? উত্তর বীর সাভারকার। প্রশ্ন 13, ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিল কে? উত্তর ভারত সভা। প্রশ্ন 14, 19 শতককে সভা সমিতি যুগ কে বলেছেন? উত্তর ডক্টর অনিল শীল। প্রশ্ন 15, জমিদার সভার সভাপতি কে ছিলেন? উত্তর রাধাকান্ত দেব। প্রশ্ন 16, ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা হয় কবে? কে করেছিল? উত্তর শিশির কুমার ঘোষ। প্রশ্ন আসছি তোমাদের নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত? উত্তর হবে সুরেন্দ্রনাথ। তারপরে আছে প্রশ্ন 18, হিন্দু মেলা অপর নাম কী হবে? চৈত্র মেলা। প্রশ্ন 19, ব্যারাকপুর সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কবে? 29শে মার্চ। প্রশ্ন 20, দেখো, রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কবে? উত্তর 1815। 21 আছে, তাঁতিয়ে তোপি কে ছিলেন? উত্তর নানা সাহেবের সহযোগী। প্রশ্ন 22, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম কী হবে? রাজনৈতিক সভা। প্রশ্ন 23, ইলবার্ট বিল কে ছিলেন? উত্তর লর্ড রিপনের আইন সচিব। প্রশ্ন আছে 26 নম্বর প্রশ্ন কি আছে, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? উত্তর জাতীয়তাবাদী চেতনার জাগরণ। প্রশ্ন 27, মহাবিদ্রোহের সময়কালকে মুঘল সম্রাট কার আমলে? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে দেখো প্রশ্ন 28, 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিল? উত্তর কী হবে? মঙ্গল পাণ্ডে। প্রশ্ন 29, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? উত্তর 1858। প্রশ্ন 30 আছে, হিন্দু মেলার প্রতিষ্ঠা? উত্তর হবে 1867। 31শে মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে নেয়? মহারানী ভিক্টোরিয়া। প্রশ্ন 32, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রশ্ন 33, ব্রিটিশ পার্লামেন্ট কোন সদস্য সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন? উত্তর ডিসরায়েলি। প্রশ্ন 24, মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে কবে? উত্তর হচ্ছে 1 সেপ্টেম্বর। প্রশ্ন 35, ভারত সভা প্রতিষ্ঠার সঙ্গে কার
নাম যুক্ত আছে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 36 নম্বর আছে ইলবার্ট বিলের সঙ্গে কোন সংগঠনের নাম জড়িত? উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। প্রশ্ন 37 ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? উত্তর জমিদার সমিতি। প্রশ্ন 38 সারেন্ডার নট নামে পরিচিত কে ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট আসছি প্রশ্ন 39 76 মন্বন্তরের পটভূমিকায় উপন্যাস কি? আনন্দমঠ। প্রশ্ন 40 বর্তমান ভারত প্রথম প্রকাশিত উদ্বোধন পত্রিকায়। 41 ভারতমাতার ছবি কোন ধারণা প্রকাশিত হয়েছে? উত্তর তেজময়ী মাতৃমূর্তি। প্রশ্ন 42 গগনেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের চিত্রাঙ্কনের সঙ্গে বিখ্যাত? উত্তর ব্যঙ্গচিত্র। 43 আছে 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন কে? দাদাভাই নৌরোজি। এই 43টি প্রশ্ন এই অধ্যায় থেকে এমসিকিউ তোমাদের বেশি থেকে 18টা থাকে, বাকি তোমাদের চারটি করে থাকে। 4টি এসএকিউ, তার থেকে এসএকিউ তো ঘুরিয়ে অন্য প্রশ্ন পড়ে, তাই এসএকিউ বেশি করবে। দেখো এসএকিউ মানে এক কথায় সিপাহী বিদ্রোহ সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সেকেন্ড কোশ্চেন সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিল? উত্তর রানী ভিক্টোরিয়া। প্রশ্ন 3 সিপাহী বিদ্রোহের পর ভারতের পার্লামেন্টে ভারত বিষয়ক কোন আইন পাশ হয়? উত্তর হবে এখানে অ্যান অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রশ্ন 4 1857 বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিষয়ক মন্ত্রীকে কি বলা হতো? উত্তর হচ্ছে ভারত সচিব। মহারানী ঘোষণাপত্রে কোথায় পেশ করা হয়েছিল? উত্তর হচ্ছে এলাহাবাদের রাজদরবারে। প্রশ্ন 6 মহারানী ঘোষণাপত্র এই দেশে কে পেশ করেন? উত্তর হচ্ছে ভারতের যে তৎকালীন ভাইসরয় লর্ড ক্যানিং। প্রশ্ন 7 ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড এখানে ক্যানিং। প্রশ্ন এখানে 8 যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1836 সালে। তারপর দেখো প্রশ্ন এখানে আছে 9 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে করেছিল? উত্তর গৌরীশঙ্কর তর্কবাগীশ। প্রশ্ন 10 জমিদার সভার আরেক নাম কি ছিল? উত্তর ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। প্রশ্ন 21 বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে জর্জ টমসন। প্রশ্ন 22 বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পাদক কে ছিলেন? উত্তর প্যারীচাঁদ মিত্র। প্রশ্ন 13 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1851। প্রশ্ন 14 পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1867। প্রশ্ন 15 ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1875। প্রশ্ন 16 ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 17 মহাজন সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1884। প্রশ্ন 18 হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867। প্রশ্ন 19 পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর হচ্ছে যে মহাদেব গোবিন্দ রানাডে। এবার দেখো যেমন এক কথায় 4টে থাকে, সত্য মিথ্যা কিন্তু 4টে থাকে, তাই এটাও গুরুত্ব দিও। ঠিক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এটা দ্রুতগতি বলছি আমরা। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ডিজরালি সিপাহী বিদ্রোহ বলেছেন, এটা সত্য। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কার্ল মার্কস জাতীয় বিদ্রোহ বলেছেন, সত্য। কিশোরী চাঁদ মিত্র 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন, এটাও সত্য। প্রশ্ন 4 সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা মোগল সম্রাট যে দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করেছিলেন, এটাও সত্য। প্রশ্ন 5 লর্ড ক্যানিং 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় অভ্যুত্থান বলেছেন, সত্য। প্রশ্ন 6 হিন্দু মুসলিম দাঙ্গা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় চরিত্র নষ্ট করেছিল, মিথ্যা। প্রশ্ন 7 সিপাহী বিদ্রোহকে বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এটা মিথ্যে। প্রশ্ন 8 ফরাজিরা বাংলার জাতীয় বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, সত্য। প্রশ্ন 9 মহারানী ভিক্টোরিয়া ফ্রান্সের রানী ছিলেন, মিথ্যে। এলাহাবাদের মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল, সত্য। প্রশ্ন 11 মহারানীর ঘোষণাপত্র দ্বারা এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত হয়, মিথ্যে। প্রশ্ন 12 অ্যান অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রাশিয়ার পার্লামেন্টে হয়েছিল, মিথ্যা। প্রশ্ন 13 লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি সাঁওতাল বিদ্রোহের ফলে পরিত্যক্ত হয়েছিল, মিথ্যে। প্রশ্ন 14 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সভা সমিতি যুগ বলায়, মিথ্যে। প্রশ্ন 15 সভা সমিতি যুগে সমিতি প্রতিষ্ঠার ব্যাপারে পাশ্চাত্য শিক্ষার কোনো প্রভাব ছিল না, এটাও আচ্ছা। সভা সমিতি যুগে সমিতি প্রতিষ্ঠার ব্যাপারে পাশ্চাত্য শিক্ষার কোনো প্রভাব ছিল না, এটা মিথ্যে। তারপর দেখো প্রশ্ন 16 গৌরীশঙ্কর তর্কবাগীশে বঙ্গভাষা প্রকাশিকা সভাপতি ছিলেন, মিথ্যে। প্রশ্ন 17 বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন উদ্যোগী ব্যক্তি দ্বারকানাথ ঠাকুর, সত্য। রাধাকান্ত দেব জমিদার সভার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না,
এটা মিথ্যে। প্রশ্ন 19, 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল, এটা সত্য। প্রশ্ন 20, জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিদ্বন্দ্ব ছিল, এটা সত্য। প্রশ্ন 21, নবগোপাল মিত্র আষাঢ় মেলা সৃষ্টি করেছিলেন, এটা মিথ্যে। প্রশ্ন 22, দেশবাসীর মধ্যে স্বদেশপ্রেম বৃদ্ধি করা ছিল হিন্দু মেলার উদ্দেশ্য, সত্য। প্রশ্ন 23, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আইসিএস পরীক্ষায় সফল হন, সত্য। প্রশ্ন 24, বন্দে মাতরম ধ্বনি গোরা উপন্যাসের অন্তর্ভুক্ত, সত্য। প্রশ্ন 25, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণায় হিন্দু পুনরুজ্জীবন ঝোঁক লক্ষ্য করা যায়, সত্য। প্রশ্ন 26, উদ্বোধন পত্রিকা প্রথম আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়, মিথ্যে। গোরা উপন্যাসটি অসাম্প্রদায়িক প্রকাশ করেছে, সত্য। আনন্দমঠ উপন্যাসটি ভারতের জাতীয়তাবাদ বিকাশে সহায়তা করেছিল, এটিও সত্য। এগুলির থেকে তোমার 4টি প্রশ্ন হয় এখান থেকে। আবার দেখো বিবৃতি থেকে 4টা প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, সিপাহী বিদ্রোহকে অনেকে সিপাহী বিদ্রোহ জাতীয় বিদ্রোহ বলেছেন, এটা হবে উত্তর। এখানে প্রথমে হবে সিপাহী বিদ্রোহ প্রায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল, এই উত্তরটি হবে। প্রশ্ন 2, বিবৃতি অনেকে ঐতিহাসিকদের মতে সিপাহী বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটা উত্তর হবে 1 নম্বরই। বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে তার নেতৃত্বে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিল। প্রশ্ন 4, ভারতের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে মহারানী ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর উত্তর হবে সি। সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ শাসন ব্যবস্থার যে পরিবর্তন হয়েছিল তা মহারানীর ঘোষণাপত্রে পাওয়া যায়। প্রশ্ন 5, যে সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের পার্লামেন্টে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন পাস হয়, কেন? উত্তর হবে বি অপশন। মহারানীর ইংল্যান্ডের রানী ভারত সাম্রাজ্যের সরাসরি দায়িত্বভার পেয়েছিলেন। প্রশ্ন 6, জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত, এটা উত্তর অপশন বি। জমিদার সভার সদস্যদের মধ্যে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। প্রশ্ন এখানে 7, ভারত সভা এই দেশে জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল, উত্তর অপশন হবে সি। ভারতীয়দের ঐক্যবদ্ধ করে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই 7টি প্রশ্নের বিবৃতি এর সেট থেকে তোমাদের 4টা প্রশ্ন পরীক্ষায় লিখে আসতে হয়। আবার দেখো স্তম্ভ মেলা থেকে তোমাদের 4টা লিখতে হয়, সেরকম সেট কয়েকটা বলেছি ইম্পর্টেন্ট। যে সিপাহী বিদ্রোহ ছিল সামন্ত বিদ্রোহ, এর উত্তর এখানে অপশন সি সুব্রত বসু। প্রশ্ন ঝাঁসির রানী, এর অপশন ডি। সিপাহী বিদ্রোহের নেতা, প্রশ্ন ডি হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহের নেতা গৌতম ভদ্র, এর উত্তর অপশন বি। নিম্নবর্গের ইতিহাস, সিপাহী বিদ্রোহের ছিল অসাধারণ ঘটনা, এর অপশন উত্তর এ রমেশচন্দ্র মজুমদার। সেকেন্ড সেট, দ্বিতীয় প্রশ্ন, বাঙালি মধ্যবিত্ত, এ অপশনটা হবে সি, অর্থাৎ সিপাহী বিদ্রোহের উদাসীন। প্রশ্ন 2, মহাবিদ্রোহের ঘোষণাপত্র, ডি, এর উত্তর হবে এলাহাবাদের রাজদরবার। প্রশ্ন 3, লর্ড ক্যানিং, এর উত্তর হবে এ ভাইসরয়। সত্যবিলোপ নীতি, এর উত্তর হচ্ছে ডালহৌসি। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের স্তম্ভ, ইলবার্ট বি, এর উত্তর হবে ভারত সভা। বাঙালিয়ানা, এর উত্তর হবে রাজরানা বসু। ব্ল্যাক অ্যাক্ট, এর উত্তর হবে ব্রিটিশ অ্যাসোসিয়েশন। জমিদার স্বার্থ রক্ষা, এর উত্তর হচ্ছে সি। এরকম একটা প্রশ্ন স্তম্ভ থাকবে এবং 4 নম্বর হাতের মুঠে পেয়ে যাবে। তারপরে দেখো এই সেট থেকে, তারপরে 4 নম্বর সেট প্রশ্ন, বর্তমান ভারত, এর উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ, উত্তর হবে। প্রশ্ন 2 হচ্ছে তোমার আনন্দমঠ, এর উপন্যাস বঙ্কিমচন্দ্র হবে। গোরা, এর উত্তর হবে রবীন্দ্রনাথ। ব্যঙ্গচিত্র, এর উত্তর হবে গগনেন্দ্রনাথ, অপশন সি। আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে তোমাদের যেগুলো থাকে সেটা হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান থেকেও 4টা প্রশ্ন করতে হয়, এগুলো নিজে করার চেষ্টা করে, উত্তর নিচে দিয়ে দিচ্ছি। মঙ্গল পাণ্ডে ড্যাশ সেনা ছিলেন, হ্যাঁ মঙ্গল পাণ্ডে ড্যাশ সেনা ছিলেন, উত্তর এখন নিচে দিয়ে দিচ্ছি বেঙ্গল আর্মির। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতা না। দ্বিতীয় প্রশ্ন, ভারতমাতা চিত্রের মধ্য দিয়ে ভারতের ড্যাশ বিকাশ ঘটেছিল, এর উত্তর দেখো দেখে দিচ্ছে, এর উত্তর হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে জাতীয়তাবোধের উত্তর হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের যেটি আছে, দ্য ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের রচয়িতা কে হবে, দেখো উত্তর অপশন বলো তোমরা। 3 আছে ডি.ভি. সাভারকর। প্রশ্ন 4, আগে তো নিজেরা বলো, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে, উত্তর কি হবে, দেখো অপশন 4 মহারানী ভিক্টোরিয়া। প্রশ্ন দেখো 5 দেখছি, সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় লর্ড ড্যাশের আমলে, উত্তর কি হবে, 5-এর উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। প্রশ্ন 6 দেখো, যে ড্যাশ গ্রন্থে 76 মন্বন্তরে উল্লেখ আছে, এই 6 নম্বর প্রশ্নের উত্তর হবে আনন্দমঠ। প্রশ্ন 7 দেখো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান ড্যাশের বন্দনার জন্য রচনা করেন, এর উত্তর কি হবে, দেবী চৌধুরানী। প্রশ্ন 8 দেখো কি আছে, জমিদার সভার সদস্য ছিলেন ড্যাশ বণিক গোষ্ঠী। প্রশ্ন 9 দেখো, মহাবিদ্রোহ শুরু হয়
কোথায় হবে? নয় উত্তর হচ্ছে ব্যারাকপুরে। প্রশ্ন দেখো 10-এ আছে ইলবার্ট বিল রচিত হয় লর্ড ড্যাশের আমলে, এর উত্তর 10-এ উত্তর কী হবে? রিপন। প্রশ্ন 11 হচ্ছে লর্ড ড্যাশের আমলে গভর্নর জেনারেল এবং ভাইসরয় 2 ছিলেন, এই 11 নম্বর উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। প্রশ্ন 12 ড্যাশ গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা বলা হয়, এই 12 নম্বর উত্তর হচ্ছে আনন্দ মঠ। এখান থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে। এবার চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলতো, যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর 2 × 11 মানে 11 দুগুণে 22 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে। 22 নম্বরে কী কী থাকবে? প্রথমে দেখো কি আছে, কোন যুক্তিতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায়? এর উত্তর হচ্ছে রবার্টস, ম্যালেসন, সৈয়দ আহমেদ খান বা দাদাভাই নৌরোজি প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে যে যুক্তিতে সিপাহী বিদ্রোহ বলেছে, দেখো পরপর 3টে দেওয়া আছে। নাম্বার 1, সিপাহীদের তীব্র ক্ষোভের কারণে ভারতীয়দের সিপাহীরা এই বিদ্রোহের সূত্রপাত করেছিল। আর 2, দেশের রাজনৈতিক সংগঠন ও শিক্ষিত মধ্যবিত্ত জনগণ এই বিদ্রোহ থেকে দূরে ছিলেন। আর প্রশ্ন 3 হচ্ছে ভারতের বৃহত্তর এলাকায় এই বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। এই 3টে লিখলেই হবে। প্রশ্ন 2, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা সামন্ত শ্রেণী বিদ্রোহ বলেছেন? এরও 3টি বাক্যে লিখতে হবে। রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত এবং M.N. রায় প্রমুখ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলেছেন। এদের মতে দেখো নাম্বার 1, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল প্রধানত সামন্তরা। 2 হচ্ছে নতুন ঔপনিবেশিক ভূমি ব্যবস্থায় সামন্তরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3 হচ্ছে বিদ্রোহ সফল হলে সামন্তরা পুরনো আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে পশ্চাৎমুখী প্রতিবিপ্লব চালু করতেন। প্রশ্ন 3 দেখো আনন্দমঠ উপন্যাসকে রচনা করেন এবং এই উদ্দেশ্য কী ছিল? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 14টি উপন্যাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হল আনন্দমঠ। 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত স্বদেশপ্রেমের গীতা হিসেবে চিহ্নিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম সঙ্গীত ভারতের জাতীয়তাবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকা রচিত তার এই উপন্যাসে তিনি গুরু সত্যানন্দের মুখ দিয়ে দেশবাসী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবার দেখো প্রশ্ন তোমাদের আসছি। নেক্সট কোশ্চেন, প্রশ্ন 4, ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য লেখো। উত্তর কী হবে? 19 শতকে গড়ে ওঠা একাধিক সভা সমিতির মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত ভারতসভা ছিল অন্যতম। 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতা অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত ভারতসভার উদ্দেশ্য কি? 1, ব্রিটিশ বিরোধী জনমত গঠন করা। 2, জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। প্রশ্ন হচ্ছে 5, ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় এবং এই সভা কোন ব্রিটিশ আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিল? উত্তর হচ্ছে 19 শতকের জাতীয়তাবাদীর দ্বারা মধ্যে জাতীয়তা বোধে জাগরণ অন্যতম মাধ্যম ছিল সভা সমিতি। এর অন্যতম শাখা ছিল 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই কলকাতা অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত ভারত সভা। এই সভা একাধিক আইন যেমন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র, সিভিল সার্ভিস, ইলবার্ট বিল, অস্ত্র আইন প্রভৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রশ্ন 6, হিন্দু মেলা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র এই মেলার সূচনা করেছিল। এখানে বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হতো, রাখা হতো বক্তৃতা, যা দেশবাসীর মনে জাতীয় ঐক্য ও স্বনির্ভরতার বীজ বপন করতে সক্ষম হয়েছিল। এছাড়াও বাংলা ভাষার প্রসার ঘটানো এবং মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা হিন্দু মেলার উদ্দেশ্য। প্রশ্ন 7 দেখো মহাবিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতার নাম। 19 শতকে প্রথমার্ধে গড়ে ওঠা একাধিক প্রাথমিক বিদ্রোহের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে। এই বিদ্রোহের উল্লেখ্য নেতা ছিলেন কয়েকজন। কানপুরের নানা সাহেব এবং তার অনুগামী তাঁতিয়া তোপি এবং ঝাঁসির লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম হজরত মহল, দিল্লির মুঘল সম্রাট 2য় বাহাদুর শাহ। তোমাদের বলছি এটা কিন্তু পুরোটাই PDF আছে, তোমরা পরে দেখে নিও যদি অসুবিধা হয় তোমাদের। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তোমরা t.ab/baghi যাবে, পুরোটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা। জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? মহাবিদ্রোহের পূর্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল জমিদার সভা। রাধাকান্ত দেব এবং দ্বারকান্ত ঠাকুর ও প্রসন্ন কুমার উদ্যোগে 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর জমিদার সভার উদ্দেশ্য ছিল কি?
একে জনসাধারণের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দাবি আদায় শিক্ষা দেওয়া, 2 দেশবাসীর মধ্যে রাজনৈতিক মতামত প্রকাশ করা। প্রশ্ন দেখো 9, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামরিক একাধিক কারণে মহাবিদ্রোহের ক্ষেত্র যখন বারুদের স্তূপে পরিণত হয়েছিল, ঠিক সেই সময় তাতে অগ্নিসংযোগ করে ঔপনিবেশিক ভারতীয় সৈন্যবাহিনীকে এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলে যে টোটা ব্যবহার হতো তা দিয়ে গরুর শুকুরের চর্বি দিয়ে এমন একটি গুজব ছড়ায় যা দাঁতে কেটে বন্দুকে রাইফেলে ভরতে হতো। ধর্মচ্যুতার আশঙ্কায় হিন্দু মুসলিম সেনারা এই টোটা ব্যবহার করতে অসম্মত হয়। এই টোটার প্রচণ্ডই মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। প্রশ্ন 10, মহাবিদ্রোহের ব্যর্থতা দুটি যে কোনো কারণ? উত্তর একাধিকভাবে এই বিদ্রোহের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, আর 2 বিদ্রোহীদের মধ্যে সর্বভারতীয় পরিকল্পনার অভাব ছিল। প্রশ্ন 14, ইলবার্ট বিল কী ছিল? বিচার ব্যবস্থায় ইউরোপীয় ও ভারতীয়দের মধ্যে বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের আইন সচিব কোর্টনি ইলবার্ট 1883 খ্রিস্টাব্দে একটি বিল পেশ করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত, এবং এই বিলের মাধ্যমে ইউরোপীয় এবং ভারতীয় বিচারকদের সমমর্যাদা এবং সমক্ষমতার অধিকার দেওয়া হয়। জাতীয়তাবাদ কাকে বলে? জাতীয়তাবাদ হলো অনেক বিতর্ক রয়েছে। সংক্ষেপে বলা যায় যে জাতীয়তাবাদ একটি ঐক্যের অনুভূতি। যখন কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জনসমাজের মধ্যে জাতি, ধর্ম, ভাষা প্রভৃতি এক বা একাধিক বিষয়ের ভিত্তিতে গভীর ঐক্যবোধের সৃষ্টি হয়, সেই ঐক্যবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে তাকে বলা হয় জাতীয়তাবাদ। প্রশ্ন 13 দেখো, শিক্ষিত বাঙালি সমাজ কেন মহাবিদ্রোহ সমর্থন করেনি? এটা স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। 1900 থেকে প্রথম ভাগে বাংলায় পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। এর ফলে সেখানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। এই শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সমর্থন করে, কারণ ইংরেজদের পর ভারতীয়রা এদেশে জাতীয় রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এ নিয়ে শিক্ষিত সমাজের সন্দিহান ছিল। তাছাড়া এই শ্রেণী ব্রিটিশ সমাজের শাসনের প্রতি মোহভঙ্গ ত্যাগ করতে পারেনি। প্রশ্ন 14, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, খুব ইম্পর্টেন্ট। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে মহারানী ঘোষণাপত্র অনুযায়ী গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদটি চালু হয়। সেই অনুসারে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় একই ব্যক্তি, নাম লর্ড ক্যানিং। কবে এবং কোন আইন দ্বারা রানী ভিক্টোরিয়াকে ভারতের সাম্রাজ্য বলে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে মহাবিদ্রোহের ফলাফলে অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান এবং ব্রিটিশ শাসনের শুরু। 1858 খ্রিস্টাব্দের 2 আগস্টে দিল্লিতে পেশ হওয়া অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন অনুসারে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়, এবং এই আইন দ্বারা রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতীয় যে শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং তিনি ভাইসরয় উপাধি ভূষিত হন। প্রশ্ন 16, সর্বভারতীয় জাতীয় সম্মেলন কি? উত্তর ভারত সভার উদ্যোগে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর চেষ্টায় কলকাতার অ্যালবার্ট হলে, বর্তমান কফি হাউসে জাতি ধর্ম নির্বিশেষে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় শতাধিক প্রতিনিধি নিয়ে 1883 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বর যে সম্মেলনের আয়োজন করা হয় তা সর্বভারতীয় জাতীয় সম্মেলন নামে পরিচিত। রামতনু লাহিড়ী এই সম্মেলনে সভাপতিত্ব করেন। ঝাঁসি রানী কেন বিখ্যাত? তোমরা নিজেরা উত্তর লিখতে পারো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে পুরুষদের পাশাপাশি নারীরাও যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার জ্বলন্ত উদাহরণ ঝাঁসির লক্ষ্মীবাই। তিনি মধ্য ভারত ও বুন্দেলখণ্ডের বিদ্রোহে নেতৃত্ব দেন। স্যার হিউরোজ লক্ষ্মীবাইকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছেন। বিদ্রোহকালে তাঁতিয়া তোপি লক্ষ্মীবাই যুগ্মভাবে গোয়ালিয়র দখল করেন, কিন্তু শেষ পর্যন্ত 1858 খ্রিস্টাব্দে 18 জুন এই বীরাঙ্গনা নারী যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। প্রশ্ন 18, বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কোনো স্টার দিয়ে রাখো। সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের প্রধান অবদান হলো বন্দে মাতরম সঙ্গীত, যা জাতীয় আন্দোলনের রণসঙ্গীতে পরিণত হয়। স্বদেশী যুগ থেকে বাংলার বিপ্লববাদী আন্দোলনের ও তারপর জাতীয় গণ আন্দোলনের বন্দে মাতরম উজ্জীবনী হিসেবে দেশবাসীকে নাড়া দিয়েছিল। শুধু তাই নয়, বন্দে মাতরম সঙ্গীত স্বদেশী আন্দোলনের সময় থেকে স্বাধীনতা সংগ্রামীদের জাতীয়তাবোধের অনুপ্রাণিত করেছিল। প্রশ্ন 19, কোন যুক্তিতে 1858 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন? একদল ইংরেজ ঐতিহাসিক তোমার বিদগ্ধ ভারতীয়দের প্রায় সকলকেই মহাবিদ্রোহের সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে 1, এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। 2, দেশীয় কোনো রাজনৈতিক সংগঠনই এই বিদ্রোহ সমর্থন করেনি।
3 দেশের সাধারণ মানুষের সঙ্গেও বিদ্রোহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। প্রশ্ন 20 সাধারণ মানুষ কীভাবে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল? উত্তর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে কিছু কিছু অঞ্চলে জনসাধারণ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। সাধারণ মানুষ বর্ষার টাঙিয়ে তীর ধনুক লাঠি কাস্তে গাদা বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লখনৌ কানপুর ঝাঁসি বেরেলি প্রভৃতি স্থানে বিদ্রোহের সূচনা থেকে নেতৃত্ব ছিল সাধারণ মানুষের হাতে। এইভাবে মহাবিদ্রোহ ক্রমে গণসংগ্রামে পরিণত হয়েছিল। 21 প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের নেতারা কেন দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ বলে ঘোষণা করেছিলেন? উত্তর হচ্ছে মহাবিদ্রোহের সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সিপাহীরা মোগলদের ভারতীয় বলে মনে করত এবং তারা মোগলদের বংশধর দ্বিতীয় বাহাদুর শাহকে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক ঐক্যের প্রতীক রূপে ভাবত। সেই কারণে মহাবিদ্রোহের নেতারা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ বলে মনে করেছিল। প্রশ্ন 22 দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান কেন্দ্র কী ছিল? 1 মিরাট, 2 দিল্লি, 3 ঝাঁসি, 4 কানপুর, 5 রোহিলখণ্ড, 6 অযোধ্যা। প্রশ্ন 23 তোমাদের কবে ও কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এর সভাপতি? উত্তর 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতি রাধাকান্ত দেব। এবারে ইতিহাস প্রশ্ন একটু কঠিনভাবে ঘোরাবে, এই জন্য তোমরা বেশি করে রাখো, তাহলে কোনো রিস্ক থাকবে না। দেখো ভারত সভার লক্ষ্য কী ছিল? 1 নম্বর হচ্ছে যে দেশে শক্তিশালী জনমত তৈরি করা। 2 সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষায় ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি এবং মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্যবোধ জাগানো। 3টে লিখতে হবে। কবে কার শাসনকালে ভার্নাকুল বা অ্যাক্ট অস্ত্রায়ন হয়? উত্তর 1758 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে। আচ্ছা, প্রশ্ন 26 ভার্নাকুল প্রেস অ্যাক্ট কি? বুঝতেই পারছো, এটা হচ্ছে যে এর মাধ্যমে লর্ড লিটন করেছিল পত্রিকাগুলির উপর, যে এতে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্র রাজবিদ্রোহমূলক প্রকাশ চলবে না, প্রয়োজন হলে সেই পত্রিকা বাজেয়াপ্ত করবে। গিলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা কেন বিক্ষোভ দেখেছিল? ফৌজদারি আইন অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেটের দায়রা জজ কোনো ইংরেজদের বিচার করতে পারতেন না। এই বৈষম্য দূর করার জন্য লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোর্টনি ইলবার্ট একটি বিল রচনা করেছিল যাতে ইউরোপীয়রা ও ভারতীয় উভয় বিচারকদের সমমর্যাদা এবং সম ক্ষমতা দেওয়া হয়। এই ইউরোপীয়রা কিন্তু এটা মানতে চায়নি বলে বিদ্রোহ করেছিল। তারপরে শ্বেতাঙ্গ বিদ্রোহ। শ্বেতাঙ্গ বিদ্রোহ কি? এটা করে রাখতে পারো। শ্বেতাঙ্গ বিদ্রোহ কি? গিলবার্ট বিলের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হয়েছিল, ইংল্যান্ডের বিখ্যাত সংবাদপত্র ইংলিশম্যান এবং তোমার এই বিল সম্পর্কে সমালোচনা করে। গিলবার্ট বিলের বিরুদ্ধে ব্রানসনের নেতৃত্বে ইংরেজদের এই প্রতিবাদ শ্বেতাঙ্গ নামে পরিচিত। কে কবে গোরা উপন্যাস লিখেছিল? উত্তর রবীন্দ্রনাথ 1910 সালে। আচ্ছা, এটি মহাকাব্যধর্মী উপন্যাস। স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস কি? ভারতসভা সিভিল সার্ভিস সংক্রান্ত একটি সর্বভারতীয় আবেদনপত্র করার জন্য প্রখ্যাত বাগ্মী লালমোহন ঘোষকে ইংল্যান্ডে পাঠায়। শেষ পর্যন্ত ইংরেজ সরকার ভারতীয়দের এই দাবি অনেকাংশে মেনে নিয়ে যে আইনটি করেছিল সেটির নাম স্ট্যাটুইটারি সার্ভিস। প্রশ্ন 32 ভারতসভার প্রাণপুরুষ উদ্যোক্তার নাম? প্রাণপুরুষ হচ্ছে সুরেন্দ্রনাথ। উদ্যোক্তা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্গালার উপাধিপ্রাপ্ত প্রথম ভারতীয় আনন্দমোহন বসু। কবে কোথায় মহারানী ভিক্টোরিয়াকে সাম্রাজ্য ঘোষণা করা হয়? তখন বড়লাট কে ছিল? উত্তর 1858 খ্রিস্টাব্দে দিল্লিতে, এবং তখন সচিব ছিল লর্ড ক্যানিং। তাহলে হয়ে গেল তোমাদের এই 33টি প্রশ্ন। রিস্ক তোমাদের থাকবে না। এবারে তোমাদের বড় প্রশ্নগুলো দেখিয়েছি। টিকা এগুলো করে রাখবে এবং এটা PDF তোমার পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, যদি পেতে চাও। জমিদার সভা, ঠিক আছে, ছোটো করে লিখবে 7 থেকে 8টি বাক্য। ভারত সভা, তারপরে তোমার ভারত সভার পরে তোমার হচ্ছে প্রশ্ন হচ্ছে ভারত সভার পরে আসছি মন্তব্য লিখবে। জাতীয় বিকাশে আনন্দমঠ এবার ভূমিকা লিখবে হবে, ঠিক আছে, কারণ ছোট বড় ঘড়ি অনেক সময় আসে। তারপরে তোমার হচ্ছে যে দেখো এখানে এই প্রশ্নটা করতে পারো টিকা দিয়ে। সবশেষে হচ্ছে বর্তমান ভারতের গুরুত্ব, সেটা পয়েন্ট আকারে লিখতে পারো। আর শেষে হচ্ছে জাতীয় বিকাশের গোড়া উপন্যাস, সেটা ঘুরিয়ে তোমাদের 4 কে 2 2 কে 4 করে। আর ভারত শাসন আইনে টিকা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখিয়ে দিচ্ছি এটা। তারপর শেষ প্রশ্ন এগুলো PDF দিয়ে দেবো, মহারানী ঘোষণাপত্র আর সভাসনের যুগ বলা হয় কেন। আচ্ছা, যদি এই প্রশ্ন পেতে চাও এইটা পুরো আমরা দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতিটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো। এটা তোমাদের উত্তর আমি পুরো PDFটা তোমাদের দিয়ে দিচ্ছি। যাই হোক, এই ছিল তোমাদের বিষয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অন্ততপক্ষে অবজেক্টিভ প্রশ্নগুলো 1 নম্বর 2 নম্বরে ভালো করে করো।
কারণ 4 নম্বরে তোমাদের সাজেশন দিচ্ছি, ওগুলো ধরেই করতে পারো, কিন্তু 1, 2 বেশি না করলে তোমরা কখনোই কমন পাবে না, কারণ প্রশ্ন ঘোরাবেই। আর যদি সত্যিকারে 60 পেতে চাও 90-এর মধ্যে শুধু অবজেক্টিভে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে অবজেক্টিভ প্রশ্ন পড়তেই হবে। এগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। বেস্ট অফ লাক, তোমাদের অধ্যায়ভিত্তিক দিচ্ছি, এবং সকলের পরীক্ষা ভালো হোক। এবং অবশ্যই তোমাদের লাস্ট মিনিট সাজেশন তো আমি দেবই, সঙ্গে থাকো এবং যত বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।